কাছে কারবালা যখন আসে ঘোড়ার ছবি বানায়া এটার ভিতরে কি করে তীর ঢুকায়, তীরের গোড়ায় রক্ত দেয়, রক্ত দিয়া বুঝায় এটা হুসাইনের গোড়া। এইগুলো করা যাবে। আবার অনেকে দেখবেন হাতের মধ্যে তলোয়ার নিয়ে শিকল নিয়ে ইয়া হুসাইন করে করে এই পিঠের মধ্যে রক্তাক্ত করে আঘাত করে, এইগুলো করা যাবে। আরে নিজের তলোয়ার দিয়ে নিজের গায়ে আঘাত করার নাম তো কারবালা নয়। নিজের গলায় নিজের গায়ে নিজে তলোয়ার দিয়ে আঘাত করার নাম, আঘাত করে রক্তাক্ত করে এটার নাম চেতনা নয়। আরে যেই কারণে ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছেন, ঠিক এই ধারায় নিজের জীবনকে বাতিলের সঙ্গে জিহাদ করে গায়ে রক্ত জড়াইবার নাম হলো কারবালা। কথা বলেন। আমার যুবক ভাইরা এই কথাগুলো অনেকেই বলার সাহস রাখে না। অনেকে বলবে হ্যাঁ যারা যারা রক্তাক্ত করে, যারা শিকল দিয়া বাইরা, তারা তো আমাদের সুন্নি। এরা সুন্নি নামের কলঙ্ক, এরা সুন্নিয়তের বদনাম করে। এই বদনাম সুযোগ দেওয়া যাবে না। হাতের একটা আঙ্গুল ইচ্ছা করে কেটে রক্তাক্ত করার বিধান ইসলাম দেয় নাই। গলার মধ্যে ফাঁসি দিয়ে তুমি মারা যাইবা, এটার বিধান আল্লাহ তোমাকে দেয় নাই। নিজের গায়ে নিজে আঘাত করা হারাম। এই হারাম কাজের প্রদর্শন করে আহলে বায়াতের প্রেম হৃদয়ে ধারণ করা যাবে। এটা হলো কারবালার কথা। এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সত্যকে সত্য বলার নামই হলো কারবালা। কথা বলেন ঠিক কিনা? এই অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার নামই হলো কারবালা। নবী পাকের আদর্শকে বাস্তবায়ন করে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নামই হলো কারবালা। কারবালা নিছক কোনো ঘটনা নয়। কারবালা হলো কোনো শুধু ঘটনাই নয়, কারবালা হলো একটি চেতনার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা কি আপনাদের মনে থাকবে? যদি মনে থাকে তাহলে আমার কিছুক্ষণ কথা আপনাদের হয়তো বুঝে আসবে ইনশাআল্লাহ। তবে জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? দিনের বেলা কি বৃষ্টি হয়েছিল? আজকে হয়েছিল হালকা। এবং বাংলাদেশের কোথাও আজকে আমি আসার সময় ফুল বৃষ্টি নিয়ে কিন্তু বেরিয়েছি। আমার লাইভ যারা দেখেছেন, লাইভও দেখেছেন, গাড়িতে বৃষ্টি ছিল, বৃষ্টি নিয়ে বের হয়েছি। এই বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই কারবালার মাঠে মুহররমের 10 তারিখে ইমামে আলী মুকামকে যখন শহীদ করেছিল, তখন উম্মে সালমা বলছিলেন আমি দেখেছিলাম আসমান থেকে ধুরা ধুরা বৃষ্টি পড়ে। আর আমি তখন দেখেছিলাম এই বৃষ্টির ধুরার যে বৃষ্টিগুলো, এগুলো যেন বৃষ্টি নয়, যেন রক্তের কণিকা পড়ে। পাথর যখন উঠিয়েছি দেখি পাথরের নিচে রক্ত ভাসতেছে। তার মানে বোঝা গেল আকাশ কাঁদে, বাতাস কাঁদে। এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ ওই নির্মম ঘটনা যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন চোখের পানি ফেলে কান্না করে। এটার নাম কারবালা। আপনি নিজের গায়ে নিজে তলোয়ার দিয়ে আঘাত করে রক্তাক্ত করে আর ওই আঘাতের যন্ত্রণায় চোখের পানি ফেলার নাম কারবালা নয়। কথা বলেন ঠিক না বেটি? মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে? এই ধোঁয়া আসতেছে কোথা থেকে? কিসের? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আস্তে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। রাত্র অনেক গভীর হয়ে গেছে, ঘন্টা খানিক আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখান থেকে কারবালা সহজ করে আপনারা বুঝে যাবেন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তার মানে বোঝা গেল 100 থেকে 100% ইসলামে প্রবেশ করা লাগবে। 2% 1% বাদ দেওয়া যাবে না। নবীকে মানলে 90 ভাগ না 100 ভাগ। আল্লাহকে মানলে 100% মানতে হবে।
নবীকে মানলে 100% মানতে হবে, ওলি আল্লাহকে মানলে 100% মানতে হবে, এবং মা বাবাকে মানলে 100% মানতে হবে। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা যারা মাহফিলে এসেছেন শুধুমাত্র মুখে মুখে নবী নবী বললে চলবে না, হৃদয়ের ভিতরে নবীকে ধারণ করা লাগবে। মুখে মুখে আহলে বায়াত করলে চলবে না, আপনাদের হৃদয়ের ভিতরে আহলে বায়াতের মহব্বত দায়েম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য যারা মুখে মুখে ইসলাম বলে হৃদয়ে ইসলাম নাই তারা মুনাফিক। যারা মুখে মুখে ইয়া হুসাইন বলে, আমাদের এমপি মহোদয় বলেছিলেন অনেক চিঠি লিখেছে, তারা জবান দিয়ে উচ্চারণ করে করে কাগজে চিঠি লিখেছে, চিঠি লিখে লিখে ইয়া হুসাইন বলে বলে তাকে নিয়েছেন। আবার এটাও লিখেছেন যে যদি আপনি না আসেন, আপনার কাছে যদি আমরা বায়াত না হয়ে মরে যাই, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করব। তার মানে তাদের মুখের মধ্যে ইয়া হুসাইন ছিল, লেখার ভাষা অনেক সুন্দর ছিল, চিঠির ভাষা অনেক ভালো ছিল, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি ছিল। অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন অন্তরের খবর জানে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা শুধুমাত্র মুখের কথা শুনলে বিশ্বাস করবেন না, তারে টোকা দিয়ে দেখতে হবে। কিভাবে টোকা দিবেন? দেখবেন যখন মসজিদে আজান হয়েছে, তাকে দেখবেন সে মসজিদে আড্ডা মারে নাকি মসজিদে যায়। তাইলে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আবার মুখের মধ্যে নামাজ আছে, কিন্তু হাকিকতে মসজিদে নামাজ নাই। এই সমস্ত মুসল্লির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেকে নবী নবী করে, টোকা দিয়া দেখবেন আমার নবীকে জিন্দা নবী মানে কিনা। কিছু টোকা দিতে হবে, টোকা দিয়া দেখবেন আমার নবীজিকে জিন্দা নবী মানে কিনা। টোকা দিয়া দেখবেন আমার নবীকে শাফাআতকারী মানে কিনা, হাসরের ময়দানে নবী সুপারিশ করবে এটা মানে কিনা। এই সমস্ত আকীদাকে বিশ্বাস করে আর আমার নবী যা বলেছেন তা সে করে, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে। এই সমস্ত বিষয়গুলো টোকা দিয়ে দিয়ে দেখতে হবে। আবার দেখবেন মুখে মুখে শাহজালাল ইয়ামনের নাম নিবে, গোলাম রহমান মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির নাম নিবে, কিন্তু টোকা দিয়ে দেখবেন মাঝে মাঝে খেয়াল করবেন সে জিয়ারত মানে কিনা। যদি সে জিয়ারত মানে, আল্লাহর ওলিকে মুখে মানে, কাজে কর্মে ওই জিয়ারতে যায়, তার মানে বুঝতে হবে তার মুখের আল্লাহর ওলির নাম দাম আছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে টোকা দিয়া দেখবেন অনেক উলামায়ে কেরাম মাহফিলে এসে মা বাবার কথা বলে, টোকা দিয়া দেখবেন সে বাড়িতে মা বাপের খেদমত করে কিনা। অনেকে মুখে মুখে মৌলা আলী জিকির করে, আবার টোকা দিয়া দেখবেন সে সাহাবায়ে কেরামকে মানে কিনা। আবার অনেকে দেখবেন সাহাবায়ে কেরামের গুণগান করে, টোকা দিয়া দেখবেন আহলে বায়াতকে মানে কিনা। এইগুলা হলো কষ্টি পাথর। এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমার আল্লাহ অ্যালার্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা। এটার নাম হলো কাফা। মানলে মানার মতো মানতে হবে। আরে আমি তো এমন ব্যক্তি যেই দেশের মধ্যে যাওয়ার পরে অনেক মানুষ আমারে ডাক দিয়া বলছে হুজুর দাঁড়ায় নবীরে সালাম দিবেন না। আমি তখন বলছি সর্বপ্রথম আমি নবীরে সালাম দিব, তোমাদের ডরে যদি আমি সালাম না দেই তাইলে আমার নবী বেজার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার অনেক পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর লেখে, আল্লাহু আকবার লেখে, নিচে নারায়ে রিসালাত লেখে না। এখানে একটা স্লোগান আছে, আমি বলে দিয়ে যাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা ওয়াহদানিয়াতের স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান, নারায়ে হায়দারি ইয়া আলী এটা বেলায়েতের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাইয়ের আমার, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল
আজম দস্তগীর, এই স্লোগানগুলো একের পর এক আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহর স্লোগান হলো আল্লাহু আকবার, আতিউর রাসূল স্লোগান হলো নারে রিসালাত, আর ওয়া উলিল আমরি স্লোগান হলো আল্লাহর ওলিদের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এইগুলা হলো কাফা। সব মিলাইয়া শুধুমাত্র নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। কারবালার জমিন নিয়ে আলোচনা করতে বলেছেন। কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া মুসলমান উযু করেছে, ফুরাতের পানি দিয়া উযু কইরা আবার আজান দিয়েছে, আজান দেওয়ার পরে জামাতে নামাজ পড়েছে। কিন্তু নামাজের কম নাই, আজানের কম নাই, উযুরও কম নাই, কিন্তু হাকিকতে আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এদের নামাজের কোনো দাম আসেনি। এই জন্য তারা পরিপূর্ণ হতে পারে নাই। পরিপূর্ণ হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী কল্যাণকর যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য হালাল ধারণ করতে হবে, হারাম থেকে নিজেকে দূরে সরাইয়া রাখতে হবে। তাইলে আল্লাহও পাবো, আমরা নবীও পাবো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, নিজের জীবনের কত সময় কাটাইয়া দিয়েছেন, আসমান থেকে বৃষ্টি হইতেছে, আল্লাহু আকবার কোন না কেন? আসমান থেকে বৃষ্টি হইতেছে, ঘরের টিনের ছিদ্র দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন। উপরে তিরপাল আছে নাকি? উপরে আছে? উপরে ওয়াটারপ্রুফ দিয়েছেন। ওয়াটারপ্রুফ যে করেছেন যেন আপনার গায়ে পানি না পড়ে। কিন্তু আপনার পাশে একটা গুরুস্থান আছে, ওই গুরুস্থানটার ভিতরে বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে। বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা কোমর পানিতে ভাসতেছে। ওই কবরের ভিতরে আপনার বাবা আছে, ওই কবরের ভিতরে আপনার মা আছে, ওই কবরের ভিতরে আপনার ভাই আছে। যুবক, দুনিয়ার ঘরের পানি ছিদ্র বন্ধ করে দেন যেন পানি না পড়ে। কিন্তু কবর এমন একটা জায়গা, অসহায় জায়গা, ওই জায়গার ভিতরে পানি ঢুকে আছে, লাশের হাড্ডিগুলা বাঁচতেছে। পৃথিবীর কেউ তার কোনো উপকার করার সুযোগ নাই। এই জন্য আমি বলেছি, শুধুমাত্র কারবালার ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। যারা ওখানে শহীদ হয়েছে তাদের মর্যাদা কোনো মোল্লা মুন্সি বাড়াই নাই, ওই আহলে বায়াতের মর্যাদা বাড়াইছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকবেন, নবীর পক্ষে যারা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে আমি আল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা নবীর আওলাদকে ভালোবাসবে, এরা আমি আল্লাহকে যেন ভালোবাসলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। গভীর রজনী আমি ডানে বামে যাব না। এই দুনিয়াতে ডানে বিপদ আছে। এখন এমন কিছু কথা আছে, আমি বলতে গেলে আমার গলা চিপটা ধরবো, ওই ডান দিক দিয়ে আমার গলা চিপ দিতে আসবে। এমন কিছু হক কথা আছে, ডান দিক দিয়ে আমার গুলি চালাইবো। এমন কিছু হক কথা আছে, পিছন দিক দিয়ে আমার গুলি চালাইবো। এমন কিছু হক কথা আছে, বললে আমার ডান দিক দিয়ে ধরবো, আমার বয়কট করবো। এমন কিছু হক কথা আছে, বাম দিক দিয়ে আমার দইরা বয়কট করবে। কিন্তু সবাই কিন্তু এটারে ডরায় না। যেমন আমার চতুর্দিক দিয়ে যদি আমার হক কথা বলার জন্য মারতে আসে, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সব পোলাপান হকের জন্য এই মুহূর্তে জীবন দিতে রাজি আছি না? না, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কেন আমি জীবন দিব? কেন আমি তাকে ডাক ডরাই না? কেন আমি বুলেটকে ভয় পাই না? কেন আমি কোন বাহাদুরকে ডরাই না? বুক ফুলায় কথা কই, আমার দলিল জানা আছে। কি জানা আছে? আমার দলিল জানা আছে। ডানে বেঈমান, বামে বেঈমান, সামনে বেঈমান, পিছনে বেঈমান। এই বেটা সেই বেটা, কোটিপতি লাখপতি, হক কথা বলার কারণে আমার টুটি ধরতে আসবে। এইগুলো আমি ডরাই না। আল্লাহ বলেন, যারা ইমানদার হবে এদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। আর চিন্তা আছে?
আমি আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যাব, সে যতই অন্ধকারে থাকুক না কেন, যতই বাধার সম্মুখীন থাকুক না কেন, যত ধরনের মুসিবতের মধ্যে থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি উদখুলু ফিস সিলমি কাফা, বাঁচলে বাঁচার মতো বাঁচো, মুনাফিকের জিন্দিগি দরকার নাই। আমার দেশের মানুষগুলো ওরা সত্য কথা বলতে চায় না, আমার দেশের মানুষ হক কথা বলতে চায় না। আরে এই দুনিয়াদারি দিয়ে কি হবে? তোমার কি দরকার? সুদের টাকা দিয়া 8 প্রকারের আইটেম দিয়ে ভাত খাবার কি দরকার? হালাল টাকা দিয়ে তুমি সুটকির ভর্তা দিয়ে ভাত খাও। কথা বলেন ঠিক কি না বলেন? তোমার কি দরকার? এমুকের সঙ্গে সম্পর্ক করব, অমুকের সঙ্গে সম্পর্ক করব। হ্যাঁ, সম্পর্ক করো আশিকে রাসূলের সঙ্গে, সম্পর্ক করো আশিকে আউলিয়ার সাথে, যাদের সম্পর্ক স্বয়ং মদিনাওয়ালার সাথে। কথা বলেন ঠিক কি না? এটাই হলো উদখুলু ফিস সিলমি কাফা। আয়াত পড়েছি শক্ত, আয়াত পড়েছি শক্ত, এই জন্য শক্ত কথা বলতে হবে। কারবালা শুধু ঘটনা নয়, কারবালা বড় কঠিন এক ইতিহাস। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? রাগ করতেছেন? দুশ্মনের সঙ্গে সম্পর্ক করবেন? এই দুনিয়াদারি অল্প দিন, এই দুনিয়া ছেড়ে চলে গেলে, আরে বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলেই ঘরে আলু আসবে, ধান বুনলেই ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। জমিনে কিছুই যদি না লাগান, ঘরে কিছুই আসবে? কিছু আসবে? কিছুই আসবে না। তো সুতরাং দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করেন, আখিরাতে আপনি, এই দুনিয়ায় যদি মন্দ কিছু করেন, আখিরাত আপনার জন্য মন্দ হয়ে যাবে। আরে দুনিয়ার ভিতরে হারাম টাকা দিয়ে ফল ফলাদি খাইবেন, আর আখিরাতের রিজিক বন্ধ হয়ে যাবে। এই দুনিয়াতে কষ্ট করে খাবেন, আখিরাতে অডেল ফল ফলাদির ব্যবস্থা করে দিবেন কে? তো আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुषके खुशी करते गिये আল্লাহ কে বেজার করা যাবে। এটার নামই হলো উদখুলু ফিস সিলমি কাফা। আর আল্লাহ বলছেন ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আরো বড় করে বলেন না, শান্তির ধর্মের সেই পতাকা নিয়েই তো ইমামে আলী মুকাম কারবালায় গিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? তো আমরাও যদি প্রয়োজনে হককে প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ আসে, আমরা কি খানকায় বসে থাকবো? আরো যদি খানকায় বসে থাকবো? খানকায় বসে থাকবো না। কারণ আমার রাসূল হেরা গুহায় শুধু ধ্যানই করে নাই, আমার রাসূলের জীবনে 27টা যুদ্ধ সরাসরি, আহারে ওয়াজ করলে তো এখন নিজের ঘরে ওয়াজ ঢুকবে, তারপর কিছু বইলা দিয়া যায়। আমার দেশের কিছু পিসাব আছে, দেখবেন রাজপথে এদেরকে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটে? রাজপথে পাওয়া যায় না। অনেক মুনাফিক ঢুকে গেছে আমাদের ভিতরে, আছে কি না? পিসাবুদের ছিল আগে ভালো, কিন্তু ওনার শাহজাদা হইব 5 জন 7 জন 8 জন 11 জন 22 জন, কিন্তু দেখা যায় 2টা গেছে গা শিয়া হইয়া, 3টা গেছে গা খারিজি হইয়া, 4টা গেছে গা ইসরায়েলের দালাল হইয়া। কথা কোন ঠিক না বেটে? এরকম আছে না নাই বলেন? আমি সেই তালিকা করতেছি, কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, আমার এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে এমন কাজ করা যাবে না যে কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়, ঠিক না? ও তাহিরিকে বলতে খুব সোজা লাগে, তাহিরিকে তা কম কর না ফেসবুকে, আবার যারা কন তারাই তো তাহির হিসাবে সামনে আসেন। আমি সব বুঝি, কিন্তু হক কথা বলতে আমি কৃপণতা করব না। কথা কন ঠিক না বেঠি? তবে আমি যেই কথাটা বুক ফুলায় বলবো, এই কথাটা আমার মনে হয় না যে আমার সমবয়সী হোক কিংবা ছোট বড় হোক সাহস রাখবে বেশি। অনেকে সাহস রাখতে চায় না, সকলকে সাহসী হতে হবে, হক কথা বলতে হবে। যদি আমার ছেলে যদি আমার থেকে আমার কথা, যেই কথা আমার রাসূল পাকের পক্ষের কথা, ওই কথাকে যদি ওভারটেক করে, আমি আমার সন্তানকে আমার কাছে রাখবো না। এটা সবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি যে হক কথা বলতে হবে, হয়তো বা মৃত্যু হবে, এছাড়া কিছু হবে? আপনারা বলেন শহীদের মরণের দাম আছে না নাই? এই যে আমার এমপি মহোদয় বলে গেছেন,
নির্মমভাবে শহীদ হয়েছেন। আপনারা বলুন তো এরা কি মরা না জিন্দা? শহীদের মরণ কি আসলে সৌভাগ্য না দুর্ভাগ্য? ওরা তো মনে করছে, এজিদ তো মনে করছে আমি জিতে গেছি, এ হইলো পাটপার নাম্বার, টাউটার নাম্বার 1। আরে বেকুব তুই বাঁচলি কেমনে? যারা এজিদের পক্ষে রহমতুল্লাহ আলাই লেখে, এজিদের নামের পরে লেখে রহমতুল্লাহ আলাই, এজিদের কিছু কইতে গেলে পাশ কাটতে চায়। আমি তাহিরি পাশ কাটতে চাই না। আমরা এজিদকে কখনো সাপোর্ট করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সাপোর্ট করি? ওই এজিদের নাতির গড়ের ফতির গড়ের টতি এখনো ফটিয়াতে আছে, ইসরায়েলের দালাল এখনো আছে। সাবধান বলে দিলাম, মনে রেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে রক্ত মুবারক ঝরেছে, কিন্তু হাকিকতে তিনি বিজয় লাভ করেছেন। কথা কোন ঠিক কিনা? তাই তো তিনি বলেছিলেন ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক মায়েরা, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবার একটু পরে আমি শুধুমাত্র আমার এমপি মহোদয় বিদায়ের বক্তব্যে একটা কথা টাচ দিয়েছেন, আমার ভিতরটা পুরো নাড়া দিয়ে উঠেছে যখন দেখেছি তিনি বক্তব্যের মধ্যে বলেছেন কুফাবাসীরা অনেক চিঠি দিয়েছে। চিঠি, এই চিঠিটা বড় কঠিন ব্যাপার। মুরব্বীরা বলছে ইয়া হুসাইন, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক চিঠি যখন আসলেন, অনেকে বলেন ইমাম মুসলিমরে পাঠাইছে, শুধুমাত্র ইমাম মুসলিমকে পাঠাই নাই, মুসলিম ইবনে আকিলকে পাঠাই নাই। শত শত চিঠির জবাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়া চিঠির উত্তর পাঠিয়েছেন। নিজের হাত দিয়ে উত্তর পাঠিয়েছেন, নিজের হাতে লিখেছেন, আপনারা যদি আমার প্রতিনিধিকে আমি পাঠাইলাম আর আমি অবশ্যই আসতেছি, কারণ চিঠির মধ্যে লিখেছে আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। বায়াত মানে হলো অঙ্গীকার, বায়াত মানে হলো ওয়াদা, বায়াত মানে হলো বিক্রি হওয়া। আমরা ওয়াদা করেছি আমরা মুরিদ হয়ে যাব। ইমাম হুসাইন বলে আমি প্রতিনিধি পাঠাইলাম, আমি লিখে দিলাম, আপনারা তার সঙ্গে ভালো ব্যবহার করলে আমি আপনাদের সঙ্গে দেখা করব, আমি অবশ্যই আসব। নবীর আওলাদেরা কোনোদিন ওয়াদা খেলাফ করে না। কথা বলেন ঠিক কিনা? নবীর আওলাদার, নবীর প্রেমিকরা মরণের ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে পাঠিয়ে দিলেন প্রতিনিধি। দুইটা সন্তান, একটার নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। আমি এমপি মহোদয়ের সঙ্গে একটু ঘটনাটা অ্যাড কইরা আর একটু সামনে চলে যাব। আমি প্রথম দিকটা কেন ধরলাম? প্রথম দিকটা ওয়াজটা ধরার মূল কারণ আমার এই তরুণ সমাজগুলো এই সুহাদে কারবালার প্রথম ঘটনা জানে না। এদেরকে ইতিহাস জানাইতে হবে। আজকে ইতিহাস বিকৃত করে ফেলতেছে। কথা বলেন। এই জন্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে প্রতিনিধি পাঠালেন। দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, চাঁদের মতন টুকরা ছেলে। এমন সুন্দর সন্তান, একজনের বয়স 9 আর একজনের 7 কিংবা 8, অথবা একজনের 8 আর একজনের 7। এই সন্তান দুইটা ডাক দিয়া বলে বাবা, ও বাবা। মুহাম্মদ ডাক দিয়ে বাবা, ইব্রাহিম ডাক দিয়ে বাবা। দুইজনে ডাক দিয়া বলে বাবা গো, আমি আপনার সঙ্গে যাব কারবালার ময়দানে। হ্যাঁ বাবা, আপনি একা যাবেন না, আমিও যাব। সন্তান দুইটা অনুরোধ করেছে। বাবার সঙ্গে সন্তান দুইটা রওনা হয়ে গেছে। রওনা যখন হয়ে গেছে, ইমাম মুসলিম রে পাইয়া কুফাবাসী বড় আনন্দিত। দুইটা জায়গা আছে, একটা জায়গার গভর্নর ইবনে জিয়াদ, আরেকটার নাম হলো বশির। ওই জায়গার ভিতরে যখন গেল, যেই এরিয়ার মধ্যে ঢুকছে, ওই এরিয়ার মানুষগুলো ইমাম মুসলিমের সুন্দর চেহারা দেখে আর ব্যবহার শুনে পাগল হয়ে গেছে। এই কত সুন্দর ব্যবহার, চেহারা দেখে আর ব্যবহার শুনে পাগল হয়ে গেছে। আরে
রাখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আসবে, কিন্তু আগে আপনি আমাদেরকে বায়াত করে আনেন। ইমাম মুসলিমের কাছে দলে দলে সব বায়াত হইয়া গেছে। যেই মসজিদে এক কাতার হতো না, ইমাম মুসলিমকে ইমাম বানাইয়া মসজিদের ভিতরে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। শত শত মানুষ পিছনে এক কাতা করল। ইমাম মুসলিম খুশি, দুইটা সন্তানও খুশি। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ালেন, ওই কথা, এই যে বায়াতের খবরটা চলে গেছে ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ শোনার পরে কয়, আমার এই দেশের ভিতরে কাদের তো স্পর্ধা, হুসাইন পরিবারের হাতে হাত রাখছে। আজকে রাতের ভিতরে যদি বায়াত প্রত্যাখ্যান না করে, আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। দেখছেন নি মুনাফিক কারে কয়? তলোয়ারের ডরে, হুমকির ভয়ে যারা বায়াতকে অঙ্গীকার ভঙ্গ করে ফেলে, এদের ভিতরে মুনাফিকই আছে। এবার হযরত মুসলিম ইবনে আকিল তখন পরের দিন নামাজ পড়াইতে গেছে। নামাজ পড়াইয়া দেখে বাহিরের মুসল্লির খবর নাই। পরের ওয়াক্ত নামাজ পড়াইতে গেছে, ভিতরে কয়েকটা কাতার নাই। পরের ওয়াক্তে গেছে, যায়া দেখে মাত্র 10 জন। এর পরের ওয়াক্তে গেছে, যায়া দেখে 10 জন নাই। তখন মেহরাবের ভিতরে তিনি একা দাঁড়াইয়া গেছি, চোখে পানি ফলাইয়া কাঁদতেছে। হায়রে, এমন চোখের পানি কেন? কেন কাঁদলেন তিনি? মুসল্লি চলে গেছে এই জন্য কাঁদে নাই। ইমাম মুসলিম একটা চিঠি পাঠাইছে, ইয়া হুসাইন তাড়াতাড়ি আসেন, আমার কাছে যদি তারা এমন ভাবে বায়াত হয়, আপনি আসলে সব কুফাবাসী আপনার কাছে বায়াত হয়ে যাবে। এখন আমি চিঠি পাঠাইয়া দিয়েছি। তিনি মন খারাপ করে চোখের পানি ফালাইয়া কান্দেন। কেঁদে কেঁদে তিনি তৃষ্ণার্ত হইয়া গেছে। এক ঘরের মধ্যে যাইয়া বলতেছে, আমার পানি দেন। এবার পানি পান করলেন। কই, আপনার মন খারাপ কেন? কয়, এই দেশের মানুষ মুখের কথা আর অন্তরে এক জিনিস নাই, এক রকম নয়। বলে, মুসল্লিরা আমার হাতে এমন ভাবে বায়াত হলো, আমার পিছনে এমন ভাবে নামাজ পড়লো, কিন্তু আমি দেখলাম লাস্টে 10 জন ছিল আমার পিছনে। এখন যাইয়া দেখি 10 জন নাই। কিন্তু ওই যে মুরব্বীরা আমাদেরকে আগে বলেছিল, হুসাইন, ওই দেশের মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বড় ভালো না। এর অর্থ হলো এদের মুখের ভাষা অনেক সুন্দর, এদের অন্তরের অবস্থা বড় খারাপ। অন্তরের খবর কেউ জানে না। জবানটা খুলে বলেন, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন না, জানে কে? ইমাম হুসাইন ওই দিক দিয়ে চিঠি পাইয়া সুন্দর করে রেডি রেডি, আল্লাহু আকবার কর। আইরে, ইমাম মুসলিম চোখের পানি ফেলে কান্দে। আর এই দিক দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মম ভাবে শহীদ করে দিছি, শহীদ করে দিছি। আর ওই দিক দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। 2 জন একটা ঘরের ভিতরে ছিল। এই 2 জনের কানের মধ্যে খবর আসছে, তাদের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। বাপের জন্য তারা কান্না করে না। তাদের কথা হলো, বাবা তো চিঠি পাঠাইছে, চিঠি পাঠায় যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে চলে আসেন, তাইলে আমার বাবার মতো তাদেরকে তো জীবন দিতে হবে। আমরা আর দেরি করা যাবে না, আমরা তাড়াতাড়ি ইমাম হুসাইন কাফেলার দিকে চলে যেতে হবে। চলে যেতে হলে কিভাবে চলে যেতে হবে? এবার তারা রাস্তা দিয়ে রওনা হবে। এমন ভাবে ওই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা হবে, কিন্তু কাফেলা নিয়ে তারা আসবে। কিন্তু ছোট ছোট বাচ্চা রাস্তা চিনে না, কোনো কিছুই চিনে না। একটা মহিলা দেখতেছে নদীর পার, ওই নদীর পার কিংবা কূপের পারে পানি তুলতেছে। এই 2টা ছেলে পানি তৃষ্ণায় কাতর, কিন্তু মহিলার সামনে যায় না। এরপর মহিলা জিজ্ঞাসা করছে, তোমরা কে গো? এবার মহিলাকে ছেলে 2টা ডাক দিয়া বলে, আমরা চিনো না, আমরা এই দেশের মুসাফির, আমরা এক জায়গায় যাব, আমাদেরকে মদিনার রাস্তা দেখায়া দাও।
আমরা চলে যাব। এবার মহিলা কয় এখন কোথায় যাইবা? রাত্র হইয়া গেছে, শুধুমাত্র একটু সময় আশ্রয়। ঠিক আছে, তোমরা দুইজন আমার ঘরে চলো। আমি তাড়াতাড়ি বলতেছি, ঘটনাটা শেষ করতে পারবো না, এই জন্য অনেক কিছু কেটে দিচ্ছি। মহিলা ডাক দিয়ে কে আমার ঘরে থাকো, কিন্তু আমার স্বামীটা হারেস নামক স্বামীটা ইবনে জিয়াদের বাড়িতে কাজ করে, ইবনে জিয়াদের আন্ডারে চাকরি করে। এই স্বামীটা বেশি ভালো না, তোমরা আমার ঘরের মধ্যে যাইবা, সুন্দর করে খাইবা, খাইয়া চুপচাপ করে ঘুমায় থাকবা। খবরদার একটা আওয়াজও ঘরের ভিতরে করবা না, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার দুইটা সন্তান ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে সুন্দর করে মেহমান স্বরূপ এদেরকে সুন্দর করে গোসল করাইয়া এদেরকে সুন্দর করে শোয়ার জায়গা করে দিলেন, খাওয়া দাওয়া করাইয়া শোয়ার জায়গা করলেন। আর মহিলা বললেন, তোমরা কান্নাকাটি করবা না। ও বন্ধুরি, ও পটিয়ার বাবারা, ঘটনাটা বললে ঘটনার মতোই মনে হয়, কিন্তু সেই দিন তাদের জন্য পরিস্থিতিটা ঘটনার মতো ছিল না। যারা ফেস করছে ঘটনাটা তারা জানে কত হৃদয় বিদারক ছিল। ওই সন্তান দুইটা সুন্দর করে, একদিক দিয়ে হলো ইমাম হুসাইনের কাছে যাওয়ার একটা পিপাসা, আরেক দিক দিয়ে হলো চোখের মধ্যে হলো বাবা রক্ত। এই রক্ত আর পিপাসা নিয়ে দুইজন সুন্দর করে ঘুমায় গেছে। যেই মাত্র ঘুমাইয়া গেছে, ওই মুহূর্তে মহিলাটা বলছিল, খবরদার তোমরা আমার ঘরের মধ্যে কোনো কান্না করবা না, কোনো আওয়াজ করবা না। ঠিক আছে, আওয়াজ করব না। তারা দুইজন সুন্দর করে ঘুমাইয়া গেছে। ওই ঘুমের ঘরে একটা ভাই স্বপ্নে দেখতেছে, ইমাম মুসলিম এই দুইটা হাত বাড়াইয়া রক্তাক্ত গলা লইয়া তাদের ঘুমের ঘরে হাজির হইয়া গেছি। ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ছোট ভাইটা স্বপ্নে দেখলেন বাবা হাজির। হঠাৎ কইরা বড় ভাইটা কিছে ডাক দিয়া বলে, ভাই রে, আমি স্বপ্নে দেখেছি আমার বাবা দুইটা হাত বাড়াইয়া রাখছে। আমার মনে হইতেছে আমার বাবা আমাদেরকে নেওয়ার জন্য ঘরে হাজির হয়েছে। এবার বড় ভাইটা ডাক দিয়ে কান্দো না, আমিও তো স্বপ্নে দেখছি আমার বাবা এসে গেছে। এই কথা বলার পরে ঘরের ভিতরে কান্নার আওয়াজ, ওই দিক দিয়ে হারেছে ঘরের ভিতরে ঢুকলো। দুইটা শুনতেছি কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আওয়াজ কেন শোনা যায়? এবার ডাক দিয়ে দেখতেছেন এদের ঘরের কোণার ভিতরে দুইটা চাঁদের মতো নূরের পুতুল চোখের পানি ফালায়া ফালায়া গুনগুন করে কাঁদতেছে। হারেছে যেই মাত্র দেখা ফলাইছে, ওই দিক দিয়ে তো ইবনে জিয়াদ ঘোষণা করছে, এই ইমাম মুসলিমের দুইটা সন্তানকে যারা ধরে এনে দিতে পারবে আমি তাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিব। হারেসের ভিতরে লোক ঢুকে গেছে। আয়েশা দেখতেছে কোণার মধ্যে সন্তান, সারাদিন খুঁজলো পাই নাই। আয়েশা দেখে ঘরের কোণার ভিতরে সন্তান দুইটা কান্না করে। আর এই দিক দিয়ে হারেস দুইটা সন্তান পাইয়া খুশি। স্ত্রীরা ডাক দিয়ে, স্বামী গো, এরা মুসাফির, এদেরকে আঘাত করবেন না, এদের বাবা নাই, এদেরকে আঘাত করবেন না, এরা আমাদের এলাকার মেহমান, এদের সঙ্গে জুলুম করবেন না। স্ত্রীরা ধাক্কা মাইরা ফালাইয়া কয়, কেন এদেরকে আঘাত করব না? এদেরকে ধরে নিতে পারলেই, এদেরকে মারতে পারলেই আমি অনেক স্বর্ণ মুদ্রা পাবো। এবার স্ত্রীটা কয়, না মারবেন না। এরপরে লোভে পাপ, পাপে মৃত্যু, স্ত্রীটার ধাক্কা মেরে ফেলে দিলেন। এই দুইটা সন্তানকে ধরে সারাটা রাত একটা বাসের সঙ্গে বেঁধে সারাটা রাত কাটাইলেন। এবার দুইটা সন্তান ডাক দিয়ে কয়, আপনি আমাদের সঙ্গে এমন ব্যবহার করতেছেন কেন? আপনি কি আমরা দুইজনকে আমার বাবার মতো মেরে ফেলবেন? কয়, হ মেরে ফেলবো। দুইটা সন্তান ডাক দিয়া কয়, যদি আপনারা মেরে ফেলবেন তাইলে দয়া কইরা আমাদেরকে উযু কইরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কোন। তাইলে কারবালার ময়দানে নবী পরিবারের মাঝে জীবন মরণ সন্ধিক্ষণে নামাজ আছে না নাই? এই জন্য কেন নামাজটা পড়েছেন? কারণ ইমাম মুসলিমের দুইটা পোলা জানে, হারেসও মুসলমান, আমিও মুসলমান। হারেসও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আজকে আমি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়া যাবো, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। সুবহানাল্লাহ বলবেন না?
এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই কথা বলার পরে তিনি 2 রাকাত নামাজ পড়ল। এই দুইজনকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুইজন নাই ওই দিকটা ইমাম হুসাইনের কাছে ছিলেন ওই ইমাম মুসলিমের কয়েকটা কন্যা সন্তান। এই কন্যা সন্তানটাকে একটু পরে পরে ইমাম হুসাইন পানি পান করাইতেছে, একটু পরে পরে মাথার মধ্যে পানি ঢালতেছে। এবার ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে বলে, হে হুসাইন, কোনোদিন তো আমার এমন করে আদর করেন নাই, আজকে কেন গো আমাকে বারবার আদর করতেছেন? এই কথাগুলো আমরা সব মাহফিলে বলার সুযোগ পাই না, এই জন্য আজকে শুরু করলাম এই দিক থেকে। ওই মেয়েটা ডাক দিয়ে হুসাইন, কেন এমন ভাবে আদর করেন? এবার হুসাইন একটু পরে মাথার মধ্যে পানি ঢেলে দেয়। আর মেয়েটা কয়, হুসাইন, আপনি এমন ভাবে আদর করতেছেন, ওরা কি আমার আব্বারে কিছু কইরা ফালাইছেনি গো? আপনি কি আমারে সান্ত্বনা দিতেছেন নি? অনেক মানুষ বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে কারবালায় গেছে। নাউজুবিল্লাহ, কোন কি লেগা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে? হ্যাঁ, যুদ্ধ করতে গেছে। কেন গেছে? ওরা দাওয়াত করছে, আপনি আসুন, আপনার কাছে মুরিদ হব। এরপরে তারা দাওয়াত করে নিয়েছে। দাওয়াত করে নিয়ে ওরা মুনাফিকি করেছে। নবী পরিবারকে খাবার দেওয়ার বদলতে ওরা নবী পরিবার জন্য পানি বন্ধ করে দিয়েছে। শুধু পানি বন্ধ করে ক্ষান্ত হয় নাই, তারা শেষ পর্যন্ত গলার মধ্যে ছুরি চালাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমি প্রায় মাহফিলে বলি, বলবো আপনাদের সামনে, বললে কি অসুবিধা হবে? ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ঠিক না? সবাই বলেন আমার সাথে, मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं बुलाया गया हो, जे माथा झुका तो अल्लाहरी दरबारे, সে মাথা কাটিল এজিদ সীমারে, যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে পটিয়াবাসী বাসী, ইমাম হুসাইন কি জিন্দা না মরা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছে
এসেছেন, যারা হকের জন্য জীবন দিবে এরা হলো জিন্দা। এই জন্য এখনো হুসাইনের নাম আছে না নাই? আরো চিৎকার মেরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবীর আদরের দুলাল যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে যায় নাই। ওরা দাওয়াত কইরা নিয়ে গেছে, দাওয়াত কইরা নিয়ে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। এই মুনাফিক এখনো পটিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এই মুনাফিকদের সঙ্গে সম্পর্ক। এই জন্য আমার যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে কারবালায় চলে গেছে, চলে যাওয়ার পরে ওরা ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন, যেই রাসূল আমাদেরকে বলেছেন দুইটা জিনিসের বাধা কখনো দিবে না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। ওই নাফরমানের গোষ্ঠীরা নবীর পরিবারের জন্য পানি বন্ধ করে দিয়েছে। আজকে আমার সামনে পানির বোতল আছে, এই পানি ভরপুর, ইমাম আলী মুকামের জন্য এরা পানি বন্ধ করে দিল। এক যুবকের দল, যেই নবী সৃষ্টি না হইলে আরে ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা কামারুন চন্দ্র হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না। সেই নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। আপনারা জবান খুলে বলেন, এরা কি মুসলমান না বেঈমান? আর বড় করে বলেন, মুসলমান না বেঈমান? এই মুনাফিক এখনো, আরো জোরে, এই মুনাফিক এখনো আছে না নাই? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, শুধুমাত্র মুখের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির শুনলে পাগল হবেন না। দেখবেন তা সে আল্লাহর আদেশ মানে কিনা। নবীর কথা শুনলেই শুধু পাগল হবেন না, দেখবেন নবীর তরিকা মানে কিনা। শুধুমাত্র আহলে বাইতের কথা শুনলেই বিশ্বাস করবেন না, হুসাইনের কথা শুনলেই বিশ্বাস করবেন না, দেখবেন আহলে বাইতের আদর্শ সে গ্রহণ করে কিনা। কথা বলেন ঠিক না? এটার নামই হলো উদখুলু ফিস সিলমি কাফা। এই জন্য রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই প্রকৃত মুসলমান তারা যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না। প্রকৃত মুসলমান হলো তারা যাদের জবানের কথার দ্বারা কষ্ট পায় না। ইমাম হুসাইন তাদের মাধ্যমে, মুনাফিকদের মাধ্যমে হাতের দ্বারাও কষ্ট পেয়েছেন, জবানের দ্বারাও কষ্ট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা কি সঠিক? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় হুসাইনের কোলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের কোলে এজিদের দল তলোয়ার চালায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন তিনি সোজা কারবালার ময়দানে চলে গেছে। ওই ময়দানে যাওয়ার পরে ওই বিয়াদবরা ইমাম হুসাইনের চতুর্দিকে তারা বেষ্টনী করে রাখলো, পানিগুলা পর্যন্ত বন্ধ করে দিল। এমন নির্দয়ী ঘটনা কিয়ামত পর্যন্ত অবতারণা হবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত হুসাইনের ধ্বনি থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আহলে বায়তের ধ্বনি থাকবে। যারা আহলে বায়তের পক্ষে থাকবে তারা নাজাত পেয়ে যাবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এই আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, কোনো বাতিল ফেরকা তার ঈমানকে চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শুধুমাত্র সুন্নিদের মুখেই আহলে বায়াতের নাম বেশি শুনবেন। আমরা কি সুন্নি না? এই পটিয়ার মানুষ হাত তোলেন তো দেখি, একটু সোজা করেন তো দেখি। আমরা কি আহলে বায়াতের কথা শুনলে ভালো লাগে কিনা? সাহাবায়ে কেরামের কথা শুনলে ভালো লাগে কিনা? ওলি আল্লাহর কথা শুনলে ভালো লাগে কি লাগে না? মা বাবার কথা শুনলে ভালো লাগে কি লাগে না? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, এদেরকেও শুনি না কোনোদিন আহলে বায়তের ওয়াজ করতে। এরা কারবালার ওয়াজও করে না, আহলে বায়তের ওয়াজও করে না। এরাই হলো ইয়াজিদ বাহিনী মুসলমান। কথা কন আসেনি এলাকায়? কম না বেশি? আসেনি আসেনি আসেনি? আসে।
এদের সঙ্গে কি আপনারা লড়াই করতে ভয় পান? ভয় পান? আরে বেশি হলে জীবনটা যাবে, আর কিছু যাবে? জীবন যাওয়ার পরে জীবনটা পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে? ঈমান পাওয়া যাবে? তাই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ কি, টাকা নাকি ঈমান? আরো জোরে। তাহলে ঈমানটা আমরা ধরে রাখছি, মৃত্যু পর্যন্ত ধরে রাখবো, কোন বাতিলের কাছে ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? ডলার খাইয়া যারা কালার ফাল্টায়, এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আহলে বায়তের প্রেম যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো ভূমিকম্প, মানে কি বাতিল নামক ভূমিকম্প, তারা কিছুই করতে পারবে না। পারবে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এখন আমার যুবকদেরকে দেখলে খুব ভালো লাগে। এই অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার যারা এখানে আসছেন, একটা কথাই মনে রাখবেন, হাসরের ময়দানে নবীর আহলে বায়ত আমাদের জন্য আল্লাহর কাছে দাঁড়াবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? সত্যি আছে তো ইনশাআল্লাহ? তো ইমাম হুসাইন পরিবার যেভাবে শহীদ হইছেন, এটা কি ক্ষমতার জন্য জীবন দিছে? এখানে কিন্তু অনেকে মিস্টেক করে, অনেক খারিজি আছে, এরা কিন্তু বিভিন্ন সময় গুতা দিব। তিনি কি ক্ষমতার জন্য গেছে? চাকরির জন্য গেছে? কোন পদ পাওয়ার জন্য গেছে? কেন গেছিল? দাওয়াতে নিছিল তাই গেছিল। ওরা যখন পোল্টিবাজি করছে, ওরা যখন মুনাফিকে আচরণ করছে, তখন ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই যে আমার নানাজান যে বলছিল যে এই জায়গায় গেলে পাথরের নিচে রক্ত পাওয়া যাবে, যে এই জায়গায় গেলে খেজুর গাছে কূপ দিলে গাছ থেকে রক্ত বের হবে, যে এই জায়গায় গেলে আমার ঘোড়ার পাগুলো মাটির নিচে চেপে যাবে, এই জায়গাটাই হলো শাহাদাতের সেন্টার। এই যে আলামতগুলো পাওয়া গেছে, আমার নানা জানতো গায়েবের খবর দেনেওয়ালা। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। নবী বলে গেছেন, ঘোড়ার পা মাটিতে দেবে গেছে, আমাকে এখানেই তো জীবন দিতে হবে। শহর বানো, হ্যাঁ শহর বানো। ওরা দাওয়াত করে এনেছে ঠিক আছে, কিন্তু ওদের সাথে আমাদের লড়াই হবে। কিন্তু তুমি তাঁবুর ভিতরে যাও। কাফেলা, তোমাদেরকে একটা অনুরোধ করি, ইমাম মুসলিম আমার প্রতিনিধিত্ব করতে আয়সা জীবন দিছে, তার নিষ্পাপ 2টা সন্তান জীবন দিছে। আমি চাই না তোমরা আমার জন্য তোমরা আমার সাথে থাইকা জীবন দাও। আমি একটা রাত সময় দিলাম, তোমরা আমাকে রেখে চলে যাইবা। আমার জন্য তোমরা আমার কাফেলা এসে জীবন দেওয়ার দরকার নাই। তোমাদেরকে এক রাত সময় দিলাম, সবাই ঘুমাও, রাত্রেবেলা যেই দিকে পাও সেই দিকে তোমরা চলে গেলে বেঁচে যাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা কইরা তিনি শুয়ে গেছে। খোদার কসম করে বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখলেন একটা মানুষও যায় নাই, সবগুলা মানুষ উনাকে পাহারা দিয়া দাঁড়ায় দিয়েছে। আরো বড় করে বলি না সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করতেছি, কি ব্যাপার, তোমরা যাও নাই কেন? আপনি কিভাবে ভাবলেন যে আপনাকে রেখে আমরা চলে যাব? কিন্তু আপনি হকের পতাকা হাতে নিয়েছেন, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে আমাদের তাজা রক্ত দিব, জীবন দিব, লড়াই করব, হককে প্রতিষ্ঠা করে বাড়িতে ফিরব। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার বলুন। তাইলে আপনারা বলুন, আমরা কি কোনো নেতা মাইন্না কি তাকে ফেলে দিয়ে চলে যাব? আজকে আমাদের অধপতন হওয়ার মূল কারণ নেতার নেতৃত্ব মানি না। কথা বলেন। আমাদের দরবারে অধপতন হলো আমরা আমাদের পীরের মুরিদ হয়েছি, কিন্তু মুরিদের ভিতরে 3 ভাগ হয়ে গেছি। এক জায়গায় থাকতে হবে, পীর মানছি তো মানছি, মুর্শিদ মানছি তো মানছি, তিনি যতক্ষণ নবীর পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তার কদমে থাকবো। কথা বলেন। এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো কারবালার চেতনা। হককে হক জানতে হবে, বাতিলকে বাতিল জানতে হবে। মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, মাথায় পাগড়ি পরলেই মুসলমান মনে করবেন না। আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। খ্রিস্টান ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। কোন হিন্দু ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে কারা? টাকাওয়ালা। ঘটাইছে কারা? পয়সাওয়ালা। ঘটাইছে কে? টুপিওয়ালা। ঘটাইছে কে? দাড়িওয়ালা। ঘটাইছে কে? আজানওয়ালা। ঘটাইছে কে? নামাজিওয়ালা। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কিছু কিছু মসজিদে আমরা নামাজ পড়ি না, কারণ আমরা জানি এরা এজিদের খালাতো ভাই। আমরা জানি এজিদের কি ভাই। আমরা যাই না, ইমাম সাহেব দেখলে বুঝালে ডাব্লিউ।
ইমাম সাহেব দেখলি মনে করে কি ডাব্লিউ কি আর নাম করেন একটা দিয়া গেলাম আর কি একটা দিয়া গেলাম কি ডাব্লিউ ঠিক আছে তো এই ডাব্লিউ এর পিছনে আমরা নামাজ পড়ি না কে রে তার তার লেবাসে মুসলমান তার পাগড়ি ঠিক আছে তার টুপি ঠিক আছে তার দাড়ি ঠিক আছে তার নামাজ ঠিক আছে যখন টুকা দেই আহলে বায়তের ব্যাপারে সে একটু কেমন যেন চেহারাটা কালো করে যখন তারে টুকা দেই সাহাবীর ব্যাপারে একটু কেমন যেন একটু আনমন আবার যখন টুকা দেই আমার নবী নূর মাথাটা নোয়াইলা আমার নবী হাসান নাজর মাথাটা নোয়াইয়া ফেলা আমার নবী গায়েবের খবর দেনওয়ালা মাথাটা নোয়াইয়া ফেলা তখন টুকা দেওয়ার পরে নবী বিদ্বেষের গন্ধ পাওয়া যায় এদের পিছনে আমরা নামাজ পড়ি না না এখানে যারা আসছে সবাই ভালো আমার ভক্ত ওরা আসছে অনেক আমি দেখছি মনে হয় প্রায় ১,৫০০ কওমির ছাত্ররা আজকে আছে আমার কাছে এটা ভালো লাগছে আমি আইসাই বলছি যে বাবা এরা একটা ভিডিও করে রেখো কারণ আমার কাছে শান্তি লাগছে না আসলে বুঝবেন কেমনে তাহিরিকে আর জাহিরিকে আরে আপনি কষ্ট করে ধরছেন এই আপনি কাছে না আসলে বুঝবেন কিভাবে আমি তো জায়গায় জায়গায় বলে যাই কওমি ভাইদেরকে বলে যাই পটিয়ার বড় মাদ্রাসা আছে না এই মাদ্রাসার কুরার মধ্যে আমি মাহফিল করি না আমির মান্নার দরবার শরীফে আমি এসে গেছি আবারও তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ব্যাপারে একটা লিস্ট পাঠাইছে আল্লাহ জানে তো এখন আমি বারবার আইসা বলছি কওমি ভাইদেরকে কাছে না আসলে বুঝবেন কেমনে তাহিরি কি আইসেন আসলে কথা শুনলে বুঝবেন আমি বলছিলাম যে নবী মানে না তার নামাজের দাম যে আহলে বায়াত মানে না নামাজের দাম যে সাহাবী মানে না নামাজের দাম তাহলে আমি বললাম আপনাকে সাহাবী মানতে হবে আমি বললাম আহলে বায়াত মানতে হবে আমি বলছি নবীর জাত এবং সিফত মানতে হবে এখন আপনি যদি বলেন নবীর জাত মানা যাবে সিফত মানা যাবে না তখন আমি প্রশ্ন করব কেন মানা যাবে না যদি আপনি বলেন আমি জাত সিফত মানি জাত মানি না তাহলে আমি বলবো কেন মানা যাবে না আপনি আমাকে বুঝান যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন আমি আপনাকে বুঝাবো হয়তো আমাকে বুঝাই আপনি আপনার দলে নিবেন নাইলে আপনি বুঝে আমরার দলে আইবেন আর ঠেলাঠেলি কত করবেন এই ঠেলাঠেলি কইরাই তো ভিতরে মুনাফিকি ঢুকছে এই মুনাফিক দুইটাই তো দুই দলের মধ্যে আবার লাগাই দিব লাগাই দিয়ে ইসলামের ক্ষতি করে ফেলাইব কথা কোন ঠিক না আপনি কি মনে করেন যে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা কেটা কইছে মুসলমানদের ক্ষতি করছে খ্রিস্টানরা কে বলছে আপনাকে এরা আমাদের শত্রু কিন্তু আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমরাই করছি আর নাইলে ইসরায়েল মাত্র ৮০ লক্ষ ইহুদি ইডি তো আমরা পটিয়া ঠেলা হইলই তো না এরা পারে কিভাবে ওরা পারে আমাদের মতন আরো ক্ষমতাধর বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলো ইসরায়েলের গোপনে এই ডলারের কাছে আর নাইলে কোকাকোলা বয়কট করছি না আজকে সব সালান বন্ধ হয়ে গেছে কেটা কইছে আন্দোলন হয় না আন্দোলনে সফল হওয়া যায় যদি ঐক্যবদ্ধতা থাকে খাইতাম না কোকাকোলা কইছি তো কইছি ওই কথা কোন ঠিক না বেড়ে এই কোকাকোলার দিকে তাকাইলেই একদম ফিলিস্তিনের ভাইদের তাজা রক্তের কথা মনে হয় এই জন্য ইসরায়েলে এই ক্ষতিগুলা করতেছে মুসলমানদের বড় পায়া আর নাইলে কারবালার ময়দানে আহলে বায়াতের মতন জান্নাতের সর্দারদের গলায় ছুরি চালাইবো এরা কেমন মুসলমান রে কথা কোন না ঠিক কিনা এই জন্য যুগে যুগে আমরা অনেক ভয় পাই এই যে আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে ওই যে এজিদের নাতি যে আছে এখনো দেখবেন এরা কায়দা দেখেন ওইলে রক কাটবো নাইলে গলা কাটবো এরা গোলাগুলি করে না এরা আমরা গলা কেটে দিবে জবান বন্ধ করে যেই জবান দিয়ে আপনি আল্লাহর নাম বলবেন যেই জবান দিয়ে নবীর নাম বলবেন এই জবান কেটে দিবে এইরকম এজিদ মার্কা লোক আছে না নাই বলেন এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক তবে একটা কথা বলতে চেয়েছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে বলছেন নামাজ যেমন ফরজ পর্দাও তেমন আর একটু বড় করে বলেন তাইলে ওই কারবালার মাঠে কি শুধু ঘটনা নাকি চেতনা তাইলে বোঝা গেল কারবালার ময়দানে পর্দার বিধানও পর্দার অনুসরণও ছিল এই জন্য আমাদের এই পটিয়ার মা বোনদের পর্দার দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই পর্দা করা ফরজ পর্দা করা
ফরজ। যদি আপনি পর্দা করতে পারেন তাইলে দেখবেন রহিমার সঙ্গে আপনার জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত হয়ে যাবে। এই জন্য ওই শহর বানুর কারবালার চেতনাকে বুকে নিয়ে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আর পর্দার কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আজকে টিকটকটার ভিতরে মানুষ ফিল্টার দিয়ে এক চেহারা তিন চেহারা কইরা কি যে একটা অবস্থা, পোলাপানার ফেসবুক চালে না, শুধুমাত্র রিল রিল রিল। এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। এগুলো কি করতে হবে? আর বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, সাবধান। বাচ্চার কিন্তু কবর বানাই দিয়েছেন, কবর। ভাত না খাইলে আপনি মোবাইল দিয়ে ভাত খাওয়ান, বন্ধ করতে হবে। ঘুম পাড়াইবার আগে মোবাইল দিয়ে ঘুম পাড়ান, বন্ধ করতে হবে। আর মা বোনদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে স্বামী যেটা বাজার থেকে কিনে দিবে সেটাই পড়তে হবে। আপনার স্বামীর তৌফিক অনুযায়ী আপনাকে কিনে দিবে। আপনি বাজারে যাবেন কেন? আরে বাজারে যাই 1 লক্ষ টাকা শাড়ি কিনলে আর গায়ের মধ্যে লাগাইলে যেই শান্তি পাওয়া যায়, স্বামীর কষ্টের টাকা দিয়া 200 কেন 1200 টাকা কেন, যা তৌফিক আছে সেই তৌফিক দিয়ে কাপড় পরলে কোটি টাকার শান্তি পাওয়া যায়। বাজারে গেলে ঢুকতামই পারি না। ঠিক কিনা কেন? এই পর্দার দরকার আছে না নাই? সাবধান বলে দিলাম। আমরা আমার মা বোনকে ঘরে রাখবো। কোথায় রাখবো? কারণ পুরুষের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর সবচাইতে মহিলাদের জন্য নিরাপদ জায়গা হলো তাদের ঘর। মা তোমাকে ঘরেই মানাই, যেমন করে শহর বানুকে তাবুতে মানাইছে। নিজের স্বামীকে কাইটা ফেলাইছে, পর্দার লঙ্ঘন করে নাই, বরং ওরা জোর করে তাবুত থেকে টাইনা নিয়ে জৈনবরে বাজারে ঘুরাইছে। কিন্তু তিনি নিজে বাজারে ঘুরে নাই, কয়েকটার এইভাবে রশি দিয়া বাইন্দা তারপরে বাজারে ঘুরাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার এই জন্য কারবালার ঘটনা হৃদয়ে ধারণ করুন। শহর বানু ভিতরে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনব একটা কথা বইলা যায়, চোখের সামনে তো সন্তান সব শেষ করে ফেলাইছে, চোখের সামনে তো আপনজন সব শেষ করে ফেলাইছে, তবে একটা কথা বইলা দিয়া যায় তোমার কাছে, এটা পালন করবা, আর একটা কথা বলবো সেটা ধারণ করবা। 1 নম্বর কথা বললাম, জৈনব তুমি আমার বোন, তুমি ভাইয়ের কথা বুঝবা। তোমার কাছে একটা কথা বইলা যায়, আমি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যাই, তোমরা যখন মদিনায় যাবে রাসূল পাকের কদম মোবারকে আমি হুসাইনের সালামটা দিবে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে করুন একটা জায়গায় যাব, কেউ কথা বলবেন না। আমি কাউকে হাসির সুযোগ দিচ্ছি না, কেন জানেন? কারণ কারবালার সামনে হাসতে নেই। জয়নুল আবেদিন বলছেন যে একটা চিত্র, আর জৈনব বলতেন যেই চিত্র আমার চোখে দেখেছি, পৃথিবীর কোন মানুষ যদি সেই চিত্রটা চোখে দেখতো, কিয়ামত পর্যন্ত তার মুখ দিয়ে হাসি আসতো না। বুঝাতে পেরেছি? ডাক দিয়া বলে, বোন আমার, তোমাকে 2টা কথা বলে দিয়ে যাই, একটা কথা বাস্তবায়ন করবা, আর একটা কথা তুমি ধারণ করবা। কয় কি? কয় আমি যদি শহীদ হইয়া যাই আর তুমি যখন মদিনায় যাইবা, আমার নবীর কদমে আমার সালামটা পৌঁছাইয়া দিবা। 2 নম্বর কথা হলো, আমার জয়নালকে কোনোদিন কষ্ট দিও না, আমার জয়নালকে কোনোদিন কষ্ট দিও না। আর নিজের কন্যা সন্তান সখিনারে ডাক দিয়া বলে, সখিনা আমি তোমারে বইলা যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, হাই হতাশ করো না, ধৈর্যের মাঝে থাকবা। এই ধৈর্যের মাঝে যতই থাকতে পারবা, আমার গলার তাজা রক্ত আমার নানা জানের কোটি কোটি উম্মতের জন্য নাজাতে উসিলা হয়ে যাবে। এই কথা বইলা ডাক দিয়া বলে, আমাকে যুদ্ধের জামাটা দাও। যুদ্ধের জামাটা হাতের মধ্যে নিছে, আর ওই হাতের ভিতরে তলোয়ারটা নিছি। সুন্দর করে জামা লাগাইয়া একবার চমৎকার ভাবে তিনি রওনা হইয়া গেছি। বুকের মধ্যে বাদ বাংলা ভালোবাসা নিয়া, হককে প্রতিষ্ঠা করার বাসনা নিয়া তিনি যুদ্ধের ময়দানে চলে গেছি। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে, আমি পটিয়াবাসীর কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলুন, ইমাম হুসাইনের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েত মানেননি আপনারা? আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত,
বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক, সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে জামা মুবারক লাগাইয়া তিনি কারবালায় চলে গেছে। যেই মাত্র কারবালায় গেছে, ওনার বেলায়েতের পাওয়ার সুন্দর করে প্রয়োগ করা শুরু করলেন। ডানে আসলে সে পারে না, বামে দুশমন আসলে পারে না, সামনে আঘাত করতে আসে, গায়ের মধ্যে আঘাত করে, বল্লমের আঘাত করে, তীরের আঘাত করে, একবারে ক্ষত বিক্ষত হয়ে গেল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চুল পা পিসপা চুল পরিমাণ পিসপা হয় নাই। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার গায়ের ভিতরে এমন ভাবে তারা তীর মেরেছে, ঘোড়াটা দুর্বল হয়ে গেছে। চোখের ভিতরে ইমাম আলী আসগরের রক্ত, চোখের ভিতরে ইমাম আলী আকবরের রক্ত, চোখের ভিতরে কাসেমের রক্ত, চোখের ভিতরে হুরের রক্ত, চোখের ভিতরে হযরতে ওয়াহাব কালবির রক্ত, আর গলার ভিতরে পানি নাই, একেবারে তৃষ্ণার্ত হয়ে গেছি। বন্ধুরে আমার, পায়ে দিরা বলে দিয়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে যুদ্ধের ময়দানে পড়ে আছে, আর ওই ঘোড়ার গায়ের ভিতরে তারা আঘাত করেছে, ঘোড়াটা দুর্বল হয়ে গেছে, ঘোড়ার মাথাটা নিচে পড়ে গেছে, আর তিনি ঘোড়া থেকে মাটির মধ্যে লুটে পড়েছে। যেই মাত্র লুটে পড়েছে, এক শ্রেণীর বিয়াদব ইমাম হুসাইনকে চাপড়াইয়া দইরা বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে ইয়াজিদ বাহিনী, এক কুফাবাসী, তোমরা আমার বুকের মধ্যে বসো না, আমার পায়ের মধ্যে বসো, আমার হাতের মধ্যে বসো, কারণ আমার বুকের মধ্যে চাপ দিয়া বসো না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। যুবকের দল, যুবক, আমার বুক দিকে নাই মাজা। কোন গলার মধ্যে তারা ছুরি চালাইলো, যেই গলার ভিতরে আমার নবী 1000 বার চুমা দিয়েছে। কোন হাসানের ঠোঁটের মধ্যে বিষ ডাইলা দিল, যেই হাসানের ঠোঁটের মধ্যে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছে। হুসাইন ডাক দিয়া কয়, আমার বুকের মধ্যে তোরা বস না, মনটা স্থির করে দেন, আমার দিকে তাকিয়ে থাকেন। আল্লাহর কসম করে বলি, হুসাইন যদি রাজি হয়ে যায়, আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ও বন্ধুরি, এবার বুকের থেকে ছেলেটা নেমে গেছে, আর সামনে আইসা 1 গ্লাস পানি দিয়ে কয়, নাও পানি পান করো। ইমাম হুসাইন কয়, তোরা চিনোস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। তোরা চিনোস নি আমি কে? আমি হইলাম শের খুদা মৌলা আলীর বেটা। তোরা চিনোস নি আমি কে? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। তোরা চিনোস নি আমি কে? আমি হইলাম জান্নাতের সরদার। এই জন্য তোরা আমাকে পানি দিয়েছিস, কিন্তু আমার চোখের ভিতরে আমার শাহাদাতের রক্তগুলা ভাসতেছে, এই জন্য আমাকে পানি দেওয়া লাগবে না। তোদের কাছে আমি শুধু একটা জিনিস চাই। কই কি চান? কই আমার একটু নামাজ পড়ার সুযোগ দিবে, আমি 2 রাকাত নামাজ পড়ব। এই জায়গার ভিতরে একটা ইমানি খেলা আছে। কি খেলা জানেননি? কারণ ইমাম হুসাইনও নামাজ পড়ছেন ইন্তেকালের আগে, শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিম নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিমের 2টা পোলা মুহাম্মদ ইব্রাহিম নামাজ পড়ছে। নামাজটা কেন পড়ছে? নামাজটা পয়রা বুঝাইয়া গেছে, এরাও মুসলমান আমিও মুসলমান, এরাও নামাজি আমিও নামাজি, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে ভাগ হয়ে গেছে। এই ধারা চলতে চলতে এখনো ভাগ আছে না নাই? এ যুবক, এবার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার এরা ডাক দিয়ে কো, হুসাইন, এতদিন তুমি নামাজ পড়েছো লম্বা করে, আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি, তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি। তোরা যদি আমারে মারতে চাস নে মার, কিন্তু একটা কথা ওরা ডাক দিয়ে কয়, এখনো সময় আছে হুসাইন, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যেই কথা শেষ সেই কথা, তোদের সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব, কিন্তু আমার ইমান দিব না। ইমাম হুসাইনকে ধাক্কা
মেরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটির মধ্যে শুইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেওয়া শুরু করলো, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটু দুইটা হাত তুলে দেন না, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, কোন ইয়া হুসাইন, তিনবার বলো ইয়া হুসাইন। আল্লাহ বলে ও জিবরাইল, মনোযোগ মনোযোগ, আল্লাহ বলে ও জিবরাইল, আমি না করছিলাম যে এই বিষয়গুলো আমরা দিয়েন না, এই বিষয়গুলো খুব হৃদয় বিদার ব্যাপার, কলিজা ফাইটটা যায়। আরে এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই বেটারা কইলা মিলে সম্পদ বিক্রি করো, ওই হুজুরের কইলা মিলে সম্পদ বিক্রি করেন, আরেকজনের কইলা মিলে সম্পদ বিক্রি করেন, আর নবীর পরিবারের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে, আমাদের সম্পদ যা আছে সব বেচা হেলিকপ্টার দিয়ে উইড়ে যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি দিয়া দিতা। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। হায়রে পাগলের দল এখন হাসি গেল কোথায়? ও পাগলের দল এখন কেন চোখের পানি ভালাইয়া হাও মাউ করে কান্দো? এই ১৫০০ প্রায় হওয়ার বছর পর হওয়ার পরও হুসাইনের ঘটনা শুনে যারা পটিয়াতে কান্দে, আমার তো মনে হয় এরা যদি কারবালায় থাকতো হুসাইনের তলোয়ারের মাঝখানে যাইয়া পটিয়ার পাগলদের গলাটা বিছাইয়া দিত। ইমাম হুসাইনকে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা দইরা দিছে। ইমাম হুসাইনকে আমার গলায় ছুরি ঢুকবো না রে, পিছন দিকটা ছুরিটা চালা। আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে, চুমা দিছে চুমা। এবার বিয়াদবরা মাটির নিচে মুখটা ঢুকাইয়া দিছে, কানের লতি পর্যন্ত এত সুন্দর চেহারাটা বালুর নিচে ঢুকে গেছে। গায়ের মধ্যে ৭০-৭২ আঘাত, তলোয়ার বল্লম আর তীরের আঘাতে জর্জরিত, সবগুলো আঘাত দিয়া মাটিতে ফালাইয়া যখন বালুর নিচে মুখটা ঢুকাইয়া দিছে, ইমাম হুসাইন কয় শুন শুন, আমার মারবি অসুবিধা নাই, শুন শুন আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাঁদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে, প্রেম হাস
ভাষায় প্রেম কাদাই রে পটিয়াবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল হুসাইন মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। এ বন্ধুরি আমার কি দিয়া ওয়াজ বুঝামু, শুধু মাত্র একটা কথা বলতে চাই। ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরিয়ে দে, যেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরিয়ে দিছি, ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বাসে নাই। ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বাসে নাই, হুরের চেহারা বাসে নাই, ওহাব কালবির চেহারা বাসে নাই, আব্বাসের চেহারা বাসে নাই, আসগরের চেহারা বাসে নাই, জৈনবের চেহারা বাসে নাই, ওই সখিনার চেহারা বাসে নাই। তলোয়ারের নিচে যাইয়া একজনের চেহারা বাইসা গেছে, এই দিকটা তলোয়ার চালাইতাছে, ওই দিকটা গোড়াটা দৌড়াইয়া জৈনবের কাছে গেছে। এবার সখিনা ডাক দিয়া কয় ফুফু গো, ও ফুফু, ফুফু গো, আব্বার সারা তো কোনদিন আব্বার ঘোড়া আসে নাই, আজকে দিয়ে আব্বার ঘোড়া আসছে। আমার আব্বা কই? জৈনবে একটা পাগলের মতন দৌড় মারছে, ভাই বরদন রক্তের বাঁধন। দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা থেকে বাইরে গাড়ি ভাড়া দিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক সময় জামাই টাকা দেয়, 10 টাকা দিলে 3 টাকা জোগাড় কইরা বালিশের নিচে রাখা দেয়। কোন দিন জানে আমার পাগল ভাইটা আসে, আসলে ভাইটারে একটু 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিব। ভাই বড় দন রক্তের বাঁধন। এই ভাই দেখবেন ভাই মারা গেলে বোনটা পাগলের মতন গড়া করে কান্দে, কথা কোন ঠিক কিনা? এবার ওই জৈনবে ভাই কইয়া 2 একটা দৌড় মারছে। ও বন্ধুরে আমার, এবার হুসাইনের তলোয়ারের নিচে আর ওই দিক দিয়ে চোখের ভিতরে কাহারও চেহারা বাসে না, শুধু একজনের চেহারা বাসতেছে। আর জবান দিয়ে কবির ভাষায় লিখতেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হরে মহরমের 10 তারিখে, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না। এরপর আমি গায়া দিয়া যাই যেন আপনারা শুয়া শুয়েও একটু প্রেম পান, কথা কোন ঠিক কিনা? আপনারা যেইভাবে ওয়াজটা নেন না কেন, আমার মা বোনরা অনেক খুশি হবে এই কারবালার ওয়াজ শুনলে। বলেন মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে ঘটিল রব্বানা, কলি জামর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনায়। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা। জৈনাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। একটা জবান বন্ধ রাখবেন না, একদম চুপচাপ থাকেন।
একটা জবানও বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের চোখের পানি সাইরা কান্দে, আর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালায়া দে। কেমনে রে কেমনে মুসলমান হইয়া যাইনা শুইনা বুঝা কেমনে নবীর গলার নবীর আউলাদের গলার মধ্যে ছুরি চালাইলি? ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে। যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা কাটছি? বডিটাও কয় কালিমা, মাথা মুবারক উচ্চারণ করে কালিমা। হায়রে আমি কারে কেটেছি? বডিও কই কালিমা আর মাথা মোবারক কই কালিমা। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম, ওয়া শুরু হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় গেছে, এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, এই আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুইজনের দুইটা স্বপ্নে দেখাইছে। একটা হলো ইবনে আব্বাসকে। ইবনে আব্বাস বলেন আমি দেখলাম আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা পেয়ালা লইয়া আমার ঘুমের করে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম নবী গো, ও নবী এমন ভাবে পেয়ালা লইয়া আসছেন কেন? এই পেয়ালার ভিতরে কি? আমার নবী বলে এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের শহীদের রক্ত। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির। আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে, আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আকবার, জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনার এই অবস্থা কেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। কে জানে কয় নবী বলে গায়েব জানে না। এদের বেজাল আছে ইমানে, যে বলে নবী গায়েব জানে না, এর মধ্যে ইমানের খতরা আছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী মাটি দিয়া গেছে বহুত আগে। এরপরে শহীদ হওয়ার পরে আমার নবী আয়েশা কয় উম্মে সালমা আমি না তোমারে বইলা গেছলাম যেই দিন মাটি দেখা যায়। আমার নবী বলে উম্মে সালমা তুমি আগে বোতলের মাটির খবর জানো। এরপর উম্মে সালমা কই আগে আপনার অবস্থা বলেন। আমার নবী ডাক দিয়া কই উম্মে সালমা, উম্মে সালমা আমার আদরের কলিজার টুকরা ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে যখন তারে লম্বা করে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, আমার নাতি কারবালার জমিন থেকে আমার রওজার দিকে তাকাইয়া নানা গো কইয়া যখন আমারে ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা ওই কারবালার ময়দানে আমার হাতটা বাড়াইয়া আমার হুসাইনরে লইয়া যে কারবালার জমিনে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের ধুলা বালি আমার সর্বঙ্গে লাইগা রইছি। খুদা জান কাসি মেজবানি বাহাতুর পিয়াস কহে বন্দ পানি मुकद्दर में है जे कौसर का पीना, मुकद्दर में है जे कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এখন জবান খুলে কোন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যুবক
আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দা, এরা মরে না। শুধুমাত্র তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল নাই নাই হুসাইন, ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই, নাউজুবিল্লাহ কইবেন না? এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে। কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোনো মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হয় না। আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে, আখিরাত তো দাম আছে। এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসছেন ভালোবাসার মতো, হককে কায়েম করে গেছে কায়েম করার মতো। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা খেপে যাইতেছে, তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো। ওই ইবনে জিয়াদ থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে। জয়নাল চিন্তা করেন না, ঘটনা যা হবার তো হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো। ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে। এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন, আমার একটু সময় দেন, আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো। জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে ঢুইকা বলছে, হ্যাঁ কুফাবাসীরা, আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল, শুধু এই কথাটা বইলা দেন, আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই। যেই মাত্র ইমাম জয়নুল আবেদিন এই কথাটা বলছে, মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে। তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিনরে কয়, সানি আযান দাও। মুয়াজ্জিন এবার ডাক দিয়ে বলে, তোমরা নামাজ পড়াও, জুমার নামাজটা পড়ায় ফেলাও। এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে আযান দাও। চালাকি কইরা মসজিদে আযান দিয়া দেওয়া হয়েছে। এবার ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব বানায়া দিছে। বানায়া দেওয়ার পরে মুয়াজ্জিন আযান দিতেছে। মুয়াজ্জিনে যখন আযান দিতেছে, জয়নুল আবেদিন মসজিদে আযানের আওয়াজ শুনতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার ইমাম জয়নুল আবেদিন কয়, আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে বলছে আমিও সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া মাবুদ নাই। জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইভাবে আযান দিয়েছে। আযানটা যদি আমি দেই, এইভাবে দেই। এবার মনে করেন জয়নুল আবেদিন মেহরাবে বসা, ওই মুয়াজ্জিন আযান দিতেছে ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে। ওই মুহূর্তে যখন আযানটা দিছে এইভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাম লা শাইউন আকবারু মিন, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর নামটি অনেক বড় মহান, সেটা আমিও জানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম জয়নুল আবেদিন এই আযানের উত্তর দেওয়ার লাগে না, তিনি উত্তর দিয়েছেন আরেক রকম, আমি জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি মানি। আল্লাহর নামের উপরে এমন মহান নাম আর আশহাদু আল্লা ইলাহা ইমাম জয়নুল আবেদিন বলছেন,
আমার গোশত কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রক্তের কণিকাও কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার তন মন সবই জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আজানের উত্তর দিয়ে দিছে। এবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জয়নুল আবেদিন চুপ করে বসে রইছে। আল্লাহু আকবার উত্তর দিছে, আশহাদু আল্লা ইলাহার উত্তরও। এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চুপ করে বসে রইছে, উত্তর দেয় না। আবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে, কোনো জবাব দেয়। এবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলা সালাহ। যখন হাইয়া আলা সালাহ বলছে ইমাম মুসলিম, তখন ইমাম জয়নুল আবেদিন তখন থামো, আর একটু সামনে বাড়বা না। আল্লাহু আকবার বলেছ, আমিও জানি আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বলেছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার জ্ঞান জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার আমার সামনে বলতেছ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো? জবাব দিয়ে আযান দিতে হবে। হাত তুলে দাঁড়িয়ে বলো ঠিক কিনা? জবানে বলতেছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই জবানে বলতেছ নবী হইল আল্লাহর রাসূল। নবী যদি আল্লাহর রাসূল হবে, নবী যদি আল্লাহর বন্ধু হবে, তাহলে তোরা উত্তর দে, যেই নবী আওলাদের মুখে চুমা দিয়েছে, যেই রাসূল আওলাদের গলায় চুমা দিয়েছে, সেই আওলাদের গলায় কেন ছুরি চালাইছেন? জবাব দে, নাইলে মসজিদ থেকে বের হয়ে যা। দাঁড়ায়া হাত তুললা মুনাফিকের বিরুদ্ধে, ইয়াজিদের বিরুদ্ধে গর্জন দিয়ে দাঁড়ায় যেতে হবে। ঠিক কিনা? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে কোনো সম্পর্ক। এখনো ইয়াজিদ আছে না নাই? এখনো মুনাফিক আছে না নাই? যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের আযান দেওয়ার অধিকার নাই। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তারা নামাজ পড়ার অধিকার নাই। যারা নবীর আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবে তারা মসজিদের ভিতরে ইমামতি করার অধিকার নাই। ঠিক কিনা বলেন? আহলে বায়তের দুশমনদেরকে মসজিদে জায়গা দিবেন না, মনে থাকবে। এই ব্যানারের ভিতরে কি কোনো শিয়ার নাম আছে? আছে? এই মসজিদের ভিতরে কি খারেজির নাম আছে? আরে মসজিদ বলে এই যে ব্যানারের ভিতরে কোন শিয়ার নাম আছে? কেটে দিতে হবে। এই মসজিদ, এই মাহফিলে যদি হোক সে টাকাওয়ালা, হোক সে পয়সাওয়ালা, হোক সে বড় লিডার, যখন দেখবো সে এজিদ পন্থী, তাকে আমার মাহফিলে দাওয়াত দিব না।